সাভার থেকে আশুলিয়াগামী একটি বাসে চলন্ত অবস্থায় এক কলেজ ছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী সাভার থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশ্যে বাসে ওঠেন। পরে অন্য যাত্রীরা নেমে গেলে বাসে কেবল ওই শিক্ষার্থী ও চালকসহ স্টাফরা ছিলেন। অভিযোগ অনুযায়ী রাত 11:30টার দিকে বাসের চালক ও দুই সহযোগী তাকে জোরপূর্বক বাসে আটকে রাখে। এ সময় তার স্বর্ণালংকার সহ নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এরপর বাসটি বিভিন্ন স্থানে ঘোরানো হয় এবং রাতভর ওই কলেজ ছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার ভিডিও ধারণের অভিযোগও রয়েছে ভুক্তভোগীর। পরদিন দুপুরে ঢাকা-টাঙ্গাইল হাইওয়ের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকায় সন্দেহজনকভাবে বাসটি দাঁড়িয়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশ। জিজ্ঞাসাবাদে ঘটনার তথ্য বেরিয়ে এলে চালক মোহাম্মদ আলতাফ, হেলপার মোহাম্মদ সাগর ও সহযোগী মোহাম্মদ রাব্বিকে গ্রেফতার করা হয়। এলেঙ্গা হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের সঙ্গে ভুক্তভোগীকেও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নারী যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।